সো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা জায়গায়। সেখানে মাত্র 25 টাকার থেকে শুরু হচ্ছে বিরিয়ানি। তো কোথায় এসেছে চলো একবার দেখাই তোমাদেরকে। তো আসো, এই দেখতে পাচ্ছ যে বিরিয়ানির বাড়ি, চিকেন বিরিয়ানি মাত্র 25 টাকা, ফ্রাইড রাইস 30 টাকার থেকে শুরু। তো তোমাদের হাঁড়ি রেডি? তো এখন তো চলে আসো দিদি, এখানটা চলে আসো। হ্যাঁ, এখন হাঁড়ি খোলা হবে। বাহ। তো ফার্স্ট কতদিন হলো? এই 2 সপ্তাহ হচ্ছে। 2 সপ্তাহ হলো। তো প্রথম দিনের থেকে আর আজকে দিন কতটা তফাৎ বুঝতে প্রথম যখন পারছো? খুলেছিলাম তখন 1 কেজি চাল দিয়ে শুরু করেছে, এখন 3 কেজি এসে দাঁড়িয়েছে। শুধুই কি চিকেন বিরিয়ানি রাখছো? না, ফ্রাইড রাইসও থাকে, ঘুগনিও আছে। ঘুগনিও হ্যাঁ, রাখছো? তার সাথে আচ্ছা। চাটনিও আছে। ঘুগনি কি মাটন ঘুগনি? মাটন ঘুগনি থাকে, কিন্তু আজকে নরমাল করা হয়েছে মাটনের চর্বি দিয়ে। মাটনের চর্বি দিয়ে। তো এখন একটু বিরিয়ানিটা দেখাতে পারবে? হ্যাঁ, দেখাতে। দেখো, এই হলো বিরিয়ানি। তো দেখো বিরিয়ানির কালারটা দেখো, কি কি দিয়েছো বিরিয়ানির উপরে? পেঁয়াজ দিয়েছে, ঘি দিয়েছে, হ্যাঁ মশলা যা যা দেওয়া তাই তাই বিরিয়ানি দেওয়া হয়েছে। আচ্ছা, ঘি কি ছড়ানো হয়েছে এখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘি ঘি ছড়ানো হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, এখন তাহলে কাটবে, তাই তো? এখন কি বিরিয়ানি কি দিচ্ছ? এটা ঘি দিচ্ছি। ঘি, লোকাল ঘি নাকি? না, লোকালে ঘি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাও। ঘি চলে গেল বিরিয়ানি হাঁড়িতে। তো দিদি কতটা করে ঘি যায়? এখন কি পার্সেল যাবে নাকি? পার্সেল যাবে। বাহ, আলু চলে গেল। এগুলো চিকেনের সাইজ, তাই তো? 2 পিস চিকেন। আচ্ছা, একজনের জন্য? আচ্ছা, হচ্ছে 25 টাকার পার্সেল। 25 টাকার পার্সেল। আচ্ছা, আমাদের কাছে বড় পার্সেল অ্যাভেলেবেল আছে, 50-এর আছে। এই যে দিচ্ছ, এটা কি এক্সট্রা টাকা নাও? না না, পার্সেলে কোনো চার্জ নেই। আচ্ছা আচ্ছা। তো দিদি, তুমি কি অন্যান্য দিদিদের থেকে কি অনুপ্রাণিত হয়েছো? আচ্ছা, তো এই চিন্তা ভাবনাটা কেন আসলো? এখন বিরিয়ানিটা সবাই একটু ভালোবাসে, তো হ্যাঁ, তাই একটু করলাম সবাই মিলে। এই এলাকাতে কি তোমরাই ফার্স্ট? না না, অনেকেই খুলেছে। অনেকে খুলেছে। আচ্ছা, তো এত কম দামে দিচ্ছ কেন? আরো তো একটু দামটা বাড়ানো যেত, তাই না? বিরিয়ানি তো সবাই তো 100-150 টাকা দিয়ে কিনে খেতে পারে না। একদম একদম। হ্যাঁ, তো সবার কথা মাথায় রেখে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আগের থেকে বিশেষ করে আমাদের পাড়ার বাচ্চারা আসে, সন্ধ্যা হলে ওরা আসে, তো ভিড় জমে যায় এখানে। আর সামনে বাচ্চাদের স্কুল আছে না, ওরাও একটু কম পয়সার মধ্যে খেতে ভালোবাসে। সবাই তো আর বেশি দামের মধ্যে খাওয়াতে পারে না। একদম। কিন্তু অল্প পয়সার মধ্যে মা বাবা সবাই চায় যে বাচ্চাদের খুশি করার জন্য এখান দিয়ে 25 টাকার বিরিয়ানির মধ্যেই খাইয়ে দেওয়ার জন্য। বাহ। ঘুগনি আছে। তো আমার জন্য একটা 25 টাকার একটা প্লেট বানিয়ে দাও, বিরিয়ানি প্লেট, ঠিক আছে? প্লেট কি বানানো আছে? প্লেট বানানো আছে দিদি। আছে? হ্যাঁ, তাহলে দিয়ে দাও আমাকে। নাও দিদি। আচ্ছা, তুমি আমাকে ছোট্ট করে বলো যে 25 টাকা কেন রাখলে? তুমি 100 টাকা রাখতে পারতে, 250 টাকা রাখতে পারতে, আরো বেশি রাখতে পারতে, কেন 25 টাকা? 100 টাকা 150 টাকা বিরিয়ানি তো সবাই কিনে খেতে পারে না, তো 25 টাকায় বিরিয়ানি তো সবাই খেতে পারবে। এগুলো সামনে একটা স্কুল আছে, স্কুলে বাচ্চারাও এসে খেতে পারবে, আচ্ছা তার জন্য বানানো হচ্ছে দিদি। আচ্ছা, তুমি কি অন্য কারো দিদির থেকে কি অনুপ্রাণিত হয়েছো? না দিদি, দেখি সবাইকে, কিন্তু অনুপ্রেরণা হওয়ার কোনো কিছুই নেই। আমি মানে বাচ্চাদের যাতে মন হয় যাতে সবাই খেতে পারে, তার জন্যই করা হয়েছে। আচ্ছা, পরবর্তীকালে কি আরো আউটলেট দেখতে পাবো? অবশ্যই দিদি, অবশ্যই। একদম। আর এখানে গ্যারান্টিও আছে দিদি, যদি কিছু খারাপ হয় তাহলে আমি পয়সা রিটার্ন। পয়সা রিটার্ন? একদম। বাহ, 25 টাকা বিরিয়ানিতে দেখো একটা আলু আছে, তারপর একটা চিকেনের পিস আছে, শসা আছে। ও, দুটো দিয়েছো নাকি? দুটো চিকেন। কি বলছো? আমি হ্যাঁ। ভাবছি কি একটাই আছে, এটা আবার রাইসের ভিতরে ছিল, এই জন্য দেখতে পাইনি। বা দুটো আছে? হ্যাঁ, বিশাল খেয়ে ব্যাপার দেখুন, তো। যদি খারাপ হয় তো পয়সা রিটার্ন। পয়সা রিটার্ন? একদম। আর কি রাইস ইউজ করে এটা? 3 দিদি। বাহ, আর চাটনিটা কি কি চাটনি? পুদিনা পাতা, ধনে পাতা চাটনি। সব লেবু আছে ওর সঙ্গে। তোমরা দুজনে রান্না করো? হুম। বাহ, আর কি রাখছো? ফ্রাইড রাইস আছে দিদি, ঘুগনি আছে দিদি। আচ্ছা, আজকে ফ্রাইড রাইস তো করা হয়নি। করা নেই? ও মাঝে মধ্যে রাখো, তাই তো? আচ্ছা, তো পাড়ার লোকজন কেমন রেসপন্স করছে? আর লোকজন ডেলি আসছে আমার দোকানে, সন্ধ্যাবেলা হলেই ভিড়টা দেখা যায়। ছোট ছোট বাচ্চারা বেশি আসে। আচ্ছা, হুম। বাহ, বাচ্চাদের মানে তোমাদের কাছে আসে, তাই তো? বাচ্চা বড় সবাই আসে, মানে খেয়ে দেখলে সবার ভালো লাগবেই। আর যেখানে আমি গ্যারান্টি দিচ্ছি দিদি, হ্যাঁ। কিছু খারাপ হলে তার পয়সা রিটার্ন হবে। তোমরা দুজনে কি আগে কিছু করতে? না দিদি ভাই। কিছু করতে না। আচ্ছা,
তো পরবর্তীকালে আরো কি মেনু দেখতে পাবো? হ্যাঁ একদম। একদম। তা আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই জানাচ্ছি, আপনারা সবাই আমার দোকানে আসুন, এসে খেয়ে যান। আর যদি না ভালো লাগে তাই আশাদির কথা, পয়সা রিটার্ন দিয়ে দেবো একদম। আর যদি কিছু ক্ষতি হয় আমার বিরিয়ানি খেয়ে, কিন্তু সত্যিটাই বলতে হবে, তাহলে আমি তার দায়িত্ব নিচ্ছি। তার দায়িত্ব নিচ্ছ? একদম। সে যদি বলে টাকা লাগবে? না, আমার সামনে বসে খেতে হবে না দিদিভাই, বাড়ি বা গিয়ে সে যদি যদি হ্যাঁ সে যদি বাড়ি গিয়ে যে নিয়ে মিথ্যা কথা বলে, সেটা তো এটা তো দেখো, পাঁচজনকে তো খাওয়াবে হ্যাঁ, না, পাঁচজনকে সে তো খাওয়াই একজনকে আমার তো বিরিয়ানি। হবে না, বিশেষ পাঁচজনকে ছোট তো ছোট হবে। বাচ্চারা খাচ্ছে, আর আমাদের এই বিরিয়ানিতে কোনো ফুড কালার ইউজ হয় না, দেখতে পাচ্ছ দিদি? যায়। আচ্ছা, শুধু কি দাও? এই যে কালার দেখা যাচ্ছে লাল না লাল। না, এটা কালার না, পুরো যে গ্রেভিটা, যে মাংসের মাংসের দই gravy। মই দিয়ে বানানো হয় আচ্ছা, সেটাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পেঁয়াজ যে বেরেস্তা দেওয়া হয়। বাহ, হ্যাঁ, দারুণ ব্যাপার। একদম কোনো ফুড কালার ইউজ করা হয় না। আচ্ছা চলো, এত বড় বড় কথা শুনেছি, এবার এটা খাওয়া পালা তো, চলো খেয়ে নি। সো বন্ধুরা, 25 টাকার বিরিয়ানি কিন্তু নিয়ে নিলাম, এবার কিন্তু খাবো। 25 টাকার বিরিয়ানিতে সত্যি কি কোনো কালার ইউজ করে কিনা সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো, একটুখানি আলু আর একটুখানি চাটনি আর রাইস আর একটুখানি চিকেন নিয়ে নিই। ও, চিকেন কিন্তু 2 পিস দিয়েছে, 1 পিস নয়। বাবা, অনেক কিছু কি করে দিতে পারছি আমি বুঝতে পারছি না। তো চলো খাওয়া যাক। আসো, একটা কথা বলি। প্রথম মুখে যখন দিয়েছি দারুণ একটা স্মেল আসছে, সেটা সব থেকে হলো চাটনিতে কি মিশিয়েছো বলো তো? সত্যিকারে বলো তো কি মিশিয়েছো? চাটনিতে পুদিনা পাতা আছে, তারপর হচ্ছে ধনে পাতা আছে, লেবুর রস আছে। আচ্ছা, এই জন্য মনে হয় পুদিনা পাতা একটা স্মেল পাচ্ছে। রাইসের ব্যাপারে কোনো কিছু আমি বলবো না, রাইসটা তো একদম ঝরঝরে হয়ে গেছে, কোনো কালার কিন্তু ইউজ করো না, না। না, এখানে খেয়ে কোনো কিন্তু আমি colour বুঝতে পেরেছি মানে পুরোপুরি সবকিছু 100 মানে আমার তরফ থেকে, ঠিক আছে? বাকি কথা তো দর্শকরাই বলবে। তো চলো, খাবারটা পুরোটাই ফিনিশ করি, তারপর কথা হচ্ছে। আর দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা পুরোটাই। দিদি, খুব সুন্দর খেয়েছি, খুব ভালো লাগলো বিরিয়ানিটা খেয়ে। মাত্র 25 টাকা এত সুন্দর বিরিয়ানি, সত্যি মানে ভাবার বাইরে। তো আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবে আর অ্যাড্রেসটা একটু বলে দাও। প্রথম কথা, তোমরা সবাই এসো আমার দোকানে, এসে খেয়ে যাও। যদি ভালো না লাগে তো পয়সা রিটার্ন দিয়ে দেবো, এটুকুনি আমি বলতে পারি। আর যদি তোমরা যদি শ্যামনগর থেকে আমার দোকানে আসতে চাও, তো শ্যামনগর দিয়ে টোটো ধরবে, টোটো ধরে একদম মন্ডলপাড়া মোড়, মন্ডলপাড়া দিয়ে হনুমান স্কুল বললেই সুভাষসঙ্গ ক্লাবের পাশেই আমাদের দোকান। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থেকো। তুমিও ভালো থেকো। একদম।